কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে কংগ্রেসকে খোঁচা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন 2001 সালেই তৃণমূল ক্ষমতায় আসত যদি না কংগ্রেস বিশ্বাসঘাতকতা করত। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসত 2001 সালেই যদি তখন আমরা যখন কংগ্রেসে ছিলাম, তখন আমাদের কংগ্রেসের সাথে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল, তখন যদি তারা একটা পক্ষ বিট্রে না করত তাহলে 2001-এই বামফ্রন্ট সরকারের পরিবর্তন হয়ে যেত। যদিও এই নিয়ে তৃণমূল সুপ্রিমোকে পাল্টা তোপ দাগলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও। কংগ্রেসের দয়াতে, কংগ্রেসের দাক্ষিণ্যে, কংগ্রেসের মহানুভবতায় এই বাংলায় তৃণমূল নামক সরকার গঠিত হয়েছিল 2011 সালে। মমতা ব্যানার্জি, আপনি কিছু পারুন আর না পারুন, নিমক হারাম যাকে বলে, অর্থাৎ কাজের সময় কাজ নিয়ে পালিয়ে যাওয়াকে বলে নিমক হারামগিরি করা। সেই নিমক হারাম, এটা কদর্য ভাষায় বলছি না আমি, এটা শুদ্ধ ভাষায় বলতে চাইছি। অর্থাৎ নুন খেয়ে গুণ না গাওয়া, নুন খেয়ে তার বিরোধিতা করা, যাকে বলা হয় নিমক হারাম। আপনি বাংলার রাজনীতিতে সেই নিমক হারামের আরেকটা জ্বলন্ত উদাহরণ। নালে একথা বলতেন না যে 2001 সালে কংগ্রেসের জন্য আমার পরাজয়। আপনি তো বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে বাংলা দখল করতে চেয়েছিলেন। আপনার এটা মনে হলো না যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করতে যাওয়া আমার ভুল হয়েছিল? আপনি বাংলার মানুষের কাছে কি ক্ষমা চেয়েছেন যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে, তাদের সঙ্গে সমঝোতা করে, তাদের সঙ্গে আসন ভাগ করে আমি বাংলায় নির্বাচন করেছিলাম? এটা আমার রাজনীতি জীবনে ভুল হয়েছে। 2011 সালে সোনিয়া গান্ধীর সম্মতি না থাকলে, প্রণববাবুর মতন ব্যক্তিদের সহযোগিতা না থাকলে আপনি 2011 সালে ক্ষমতায় আসতেন না। আপনি যে আসন চেয়েছিলেন, কংগ্রেস আপনাকে সেই আসন ছেড়ে দিয়েছিল, কারণ কংগ্রেস আপনাকে ক্ষমতায় বসাতে চেয়েছিল। তাই নিমক হারাম যদি কেউ হয়ে থাকে, আপনি সেই নিমক হারামের গুনতিতে সব থেকে উজ্জ্বল নাম। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি নিমক হারামির রাজনীতি করেন। 2026-এর বিধানসভা ভোটের আগে কংগ্রেস তৃণমূল একে অপরের বিরুদ্ধে দোষারোপে বাংলার রাজনীতিতে চড়ছে রাজনীতির পারদ। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।